রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আর আমার গোপালের পরিবারে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ তো নীলষষ্ঠী ব্রত। তো গোপালের পরিবারে গোপাল সোনাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে নীলষষ্ঠী ব্রত পালন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ চলে আসছে, তাই সোনা বাবাদের বিছানার নতুন চাদরটাও কিন্তু পেতে দিয়েছিলাম। তবে চাদরে পেন্টিং করব বলেই এক কালারের চাদর কিনেছিলাম, কিন্তু কিছু অর্ডারের কাজ কমপ্লিট করতে গিয়ে আর সোনা বাবাদের পয়লা বৈশাখের ড্রেসগুলো কমপ্লিট করতে গিয়ে চাদরটা পেন্টিং করা হয়ে ওঠেনি। তবে পয়লা বৈশাখটা পেরিয়ে যাক, তারপরে এই চাদরে পেন্টিং করবো, আর অবশ্যই তোমাদের সাথে তো সেটা শেয়ার করবোই। আগে ভালো করে ওদের বিছনা টিছনাগুলো রেডি করে দিলাম, কারণ স্নান করে খেয়ে দিয়ে উঠেতে এই বিছনাতেই ওদেরকে বসতে হবে, তাই জন্য। আর তারপরে চলে এসেছি সোনা বাবাদেরকে স্নান করাতে। নীলষষ্ঠীতে যেহেতু শিবের মাথায় দুধ তো ঢালবই, তার সাথে সোনা বাবাদেরকে দেবো না সেটা তো হয় না। তাই প্রত্যেক নীলষষ্ঠীতে কিন্তু আমি সোনা বাবাদেরকেও দুধ দিয়েই স্নান করাই। তাতে এক্সট্রা একটা পাওনা কী হয় বলো তো, ওদের স্কিনটা ভীষণ চকচকে হয়ে যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কী করে ওদের স্কিন এত চকচক করে। আমি বলি, প্রতিনিয়ত যদি একটুখানি এক্সট্রা কেয়ার নেওয়া যায়, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 1 দিন বা 2 দিন, আর প্রত্যেক দিনের স্নানের জলে যদি একটু চন্দননগরে গোলাপ জল থাকে, তাহলে আর নতুন করে কিছু নিতে হয় না। এতেই স্কিন ভীষণ চকচক করে। দেখো তোমরা, স্নান করার সাথে সাথে ওদের স্কিনটা কতটা চকচকে হয়ে গেল। আজকে তো সে অর্থে কিছুই দেয়নি, শুধু দুধ দিয়ে স্নান করেছে, আর তার সাথে স্নানের জলে ছিল চন্দননগরের গোলাপ জল। তাতে কি একটুও কম লাগছে বলো? স্নানের পরে আরও কতটা চকচকে হয়ে গেল না? আমি তো নিজের হাতে পয়লা বৈশাখ ওদের জন্য জামাকাপড় পেন্টিং করছি। আর এই দেখো, এক মাসিমণি নীলষষ্ঠীতে পরার জন্য ওদের প্রত্যেককে নতুন জামাকাপড় উপহার স্বরূপ দিয়েছে। জামাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আমার সোনা বাবারা খুব খুশি হয়েছে। নীলষষ্ঠী ব্রত পালনের জন্য ঘি মধু দিয়ে স্নান করানো হবে, তারপরে সমস্ত রকম ফল মিষ্টি দেওয়া হবে। সেই কারণে কিন্তু গতকাল এই পেতলের গামলাটাও বের করে নিয়েছিলাম, তাতে অনেকটা জায়গা পাওয়া যায়। অন্যান্য দিন তো তোমরা জানোই, একটা পেতলের থালার উপরে বাবা বসে থাকেন। যাই, প্রথমে বাবাকে ঘি মধু মাখিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে চন্দননগর গোলাপ জল দিয়ে স্নান করিয়েছিলাম। আর তারপরে বাবাকে চন্দনও গায়ে প্রলেপ দিয়ে দিয়েছি, তাতে একটু শীতলতার পরশ পাবে বাবা। আর তারপরে আকন্দের মালা, যেটা বাবার ভীষণ প্রিয় ফুল, সেই আকন্দের মালা বাবাকে পরিয়ে দিলাম। এই সমস্ত কিছু কিন্তু আমি সোনা বাবাদের সামনে রেখেই করেছি। কারণ দেখো, নীলষষ্ঠী ব্রত সাধারণত পালন করা হয় সন্তানের মঙ্গলের জন্য। তো আমি তো নীলষষ্ঠী ব্রত করেছিলাম বাবার কাছে আমার মেয়ের জন্য, অর্থাৎ আমার গর্ভজাত সন্তানের জন্য, আর অবশ্যই আমার সোনা বাবাদের জন্য। কারণ সোনা বাবাদেরকে আমি সন্তান ছাড়া অন্য কোনো কিছুই ভাবতে পারি না। তাই জন্য সোনা বাবাদের সামনে বসেই সমস্ত পুজোর কাজটা কমপ্লিট করেছিলাম। তোমরা তো নিশ্চয়ই সকলে জানো যে পুরাণে কথিত আছে এই নীলষষ্ঠীর দিনের মাহাত্ম্য। কেন এই নীলষষ্ঠী ব্রত পালন করা হয়? পুরাণে কথিত আছে, আজকের এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের সাথে বিবাহ হয়েছিল নীলচণ্ডিকা বা নীলাবতীর। আর মহাদেব যেহেতু নিজেই নীলকণ্ঠ, তাই এই বিশেষ দিনটিতে এই বিবাহ সমাপন হওয়ার জন্যই এই দিনটি নীলষষ্ঠী নামে প্রচলিত হয়েছে। এবং এই নীলষষ্ঠী পালন করা হয় সন্তানের মঙ্গলের জন্য আর সন্তান লাভের আশায়। যাদের এখনও সন্তান হয়নি তারা সন্তান লাভের আশায় পালন করে, আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তান যেন সুষ্ঠুভাবে তাদের জীবন কাটাতে পারে, তাদের জীবনযাপন অতিবাহিত করতে পারে, নিরোগভাবে থাকতে পারে, সেই জন্যে এই নীলষষ্ঠী ব্রত পালন করা হয়। আর এই নীলষষ্ঠী ব্রতর একটি নিয়ম হলো, বাবার মাথায় দুধ বা জল ঢালার পর অবশ্যই বেলপাতা ফুল সহযোগে ফলও কিন্তু ছুঁয়ে রাখতে হয়, এবং সন্তানের মঙ্গলার্থে অবশ্যই নীলের ঘরে বাতি কিন্তু দিতেই হয়। অনেকে সন্ধ্যের সময় গিয়েও মন্দিরে বা বাড়িতে শিবের সামনে মোমবাতি প্রজ্বলন করে থাকেন সন্তানের উদ্দেশ্যে। কিন্তু যেহেতু আমি দুপুরবেলাতেই বাবার পুজো করেছি, সেই জন্য বাবার কাছে মোমবাতিটা কিন্তু আমি দুপুরবেলাতেই প্রজ্বলন করেছি। তারপরে কর্পূর দিয়ে যেমন আরতি করার তো করেইছি, আর পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ সোনা বাবাদেরকে সামনে রেখেই। আর আজকে তো জানোই, চাল বা
আটার কিছু খেতে নেই, তো সেই কারণে তো দুপুরবেলায় সাবু মাখা খাওয়া হয়েছিল। গতবার কিন্তু সোনা বাবাদেরকে আমি শুধু সাবু ফল এগুলোই দিয়েছিলাম, যেটা ওদেরকে দিয়েছি, এবং তারপরে সেটাই প্রসাদ হিসেবে আমি খেয়েছিলাম। কিন্তু এবছর যেন আমার মন চাইলো না গো। আমি সাবু খেতেই পারি, বাট সোনা বাবাদেরকে কি করে দিই, ওরা তো ছোটো ছোটো বাচ্চা, ওদের কি সাবু খাইয়ে সারা দুপুর রাখা যায়? তাই ওদের জন্য কিন্তু একটু পোলাও আর পনির করেছিলাম, যদি আমি সেটা চালটা একদমই মুখে দিইনি। আমি কিন্তু সাবু ফল এগুলোই খেয়েছিলাম, কিন্তু সোনা বাবাদেরকে সেটা না দিয়ে আমি পারিনি থাকতে। কেমন লাগলো আমার এই নীলষষ্ঠীর ব্রত পালন তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমরা আমার পরিবার, তো তাই তোমাদের সাথে সবটুকুই শেয়ার করি। আর সেটা শেয়ার না করলে ভালো লাগে না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকেও সোনা বাবাদের অনেকটা ভালোবাসা দিও। রাধে রাধে।